সব কিছুকে হাতে মেখে খুব সুন্দর করে এই মলা মাছের চচ্চড়িটা রান্না করলে এত বেশি মজা হয় যে গরম ভাতের সাথে একদম তৃপ্তি নিয়ে খাওয়া যায়। আমি একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা আলু নিয়েছি প্রায় 1 কাপের মতো, সেই সাথে দুটি মাঝারি সাইজের বেগুনকে কুচি করে নিয়েছি, দুটো মিলে প্রায় 2 কাপের মতো হবে। এবার এগুলোকে হালকা মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ কুচানো পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, একটা দেশি রসুনের সব কয়টি কোষ, আর দিয়েছি 7-8টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া আর 1 চামচ লবণ। সব কিছু এখন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সময় নিয়ে মাখতে হবে, যত সময় নিয়ে মাখা হবে এটা খেতে কিন্তু ততই ভালো হবে। সব কিছু মাখানো হয়ে গেলে এরপর উপর থেকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম। আর মাখানো আলু বেগুনের সাথে মাছটাকে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। ছোটো মাছ আমি বিভিন্ন সময় বিভিন্নভাবেই রান্না করি, তবে আজকে আমি এভাবে করছি। এটা এভাবে খেতেও ভীষণই মজা। সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি একটা প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু আমি এখানে চচ্চড়ি করছি তেলে ভেজে, কাজের তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে একটু বেশি ভালো লাগবে। তবে আপনারা কেউ যদি চান তেলের পরিমাণটা কমিয়েও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তেলগুলো খুব ভালো করে গরম হয়ে গেলে এবার মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। আর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি, এতে করে মাছের একটা পাশ খুব সুন্দরভাবে ভাজা হবে। এটা রান্না কিন্তু বিভিন্নভাবে করা যায়। আপনি যত বেশি এক্সপেরিমেন্ট করবেন রান্নার স্বাদ, ঘ্রাণ, মান কিন্তু ততই ভিন্ন ভিন্ন পাবেন। কাজেই সবসময় একরকম করে রান্না না করে আমি চেষ্টা করি একটু ভিন্ন ওয়েতে তৈরি করার জন্য। এখানে কিন্তু সব উপাদান একই রকমই আছে, শুধু রান্নার প্রসেসটা ভিন্ন, এবং আমার কাছে এভাবেও খুবই ভালো লাগে। স্পেশালি ছোটো মাছ আমাদের সবারই খুব পছন্দ, তবে এভাবে একবার চচ্চড়িটা করে দেখবেন, খুবই ভালো লাগবে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি এগুলোকে একটা পাশ ভেজে নিয়েছি, সুন্দর ভাজা হয়েছে। তবে এখনও যে পাতিলের সাথে বা প্যানের সাথে লেগে যাওয়ার মতো সেরকম হয়নি। এখন সুন্দর করে মাছগুলোকে একবার উল্টে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 5-7 মিনিটের জন্য। চুলার আঁচটা এখন লো টু মিডিয়ামে আছে। 5-7 মিনিট পর আমি ঢাকনা খুলে মাছগুলোকে আরেকবার উল্টে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি প্যানের গায়ে কিন্তু লেগে লেগে আসছে, আর এই লেগে লেগে আসার কারণে এই মলা চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। এই মলা চচ্চড়িটা আর সাথে যদি একটু ঘন ডাল নেন, তাহলে অন্য কোনো তরকারির দিকে আর আপনার তাকাতে হবে না, এটা দিয়ে তৃপ্তি নিয়ে খেয়ে উঠে যেতে পারবেন। আমি এবার কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এগুলোকে ঢেকে আরও 5-6 মিনিট রান্না করব।